আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গ্রিসের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমরা আলোচনা করব। অনেক ভাই এই বিষয়ে জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে ওয়ার্কার ভিসা না, আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে গ্রিসে যেতে পারবো কিনা বা বাহিরের দেশ থেকে যাওয়া সম্ভব কিনা, বিশেষ করে যারা আপনার মিডল ইস্টের দেশগুলোতে আছেন, মূলত অনেকে আছেন আপনার গ্রিসে যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসাতে। তো আজকের ভিডিওটি মূলত আমরা এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। আপনারা ট্যুরিস্ট ভিসাতে গ্রিসে যাওয়ার পরে সেখানে কাজ করতে পারবেন কিনা বা সেখানে মূলত আপনারা কতদিন স্টে করতে পারবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই ভিডিও থেকে গ্রিসের এই ট্যুরিস্ট ভিসার বিভিন্ন ধরনের তথ্য কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু ইউরোপের যে কোনো দেশ সম্পর্কে যখনই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব, তখনই কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী আমরা অনেকেই আছি বাহিরের দেশগুলোতে যেতে চাচ্ছি, কিন্তু দেখুন বাংলাদেশের যে পরিস্থিতি এখন বিরাজ করছে, তো এই পরিস্থিতিতে যে কোনো দেশে যাওয়াটাই মানে আমাদের কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু যে কোনো দেশের ভিসা পাওয়াটা আমাদের জন্য কিন্তু বেশ কষ্টসাধ্য, বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলো। তো ইউরোপের আপনি যে দেশেই বলুন না কেন, এমনিতেই তো ভাই ভিসা পাওয়াটা খুবই কষ্টকর, ভালো কোনো এজেন্সি পাওয়াটা কষ্টকর, ভালো একটা কোম্পানি থেকে পারমিট পাওয়া কষ্টকর। কিন্তু এরপরে মানে সেই কথায় আছে না যে গোদের উপরে বিষ ফোড়া, তো বর্তমানে বিষয়টা আমাদের সাথে মানে এমনটা ঘটছে। ঠিক আছে, এমনিতেই সমস্যা, তারপরে আবার বাংলাদেশের যে সমস্যাটা এখন চলমান হয়ে গেছে, তো এটা কবে যে ঠিক হবে এটা কিন্তু আমরা বলতে পারছি না। তো যাই হোক, অনেকেই আছেন যারা গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসা না, অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই ট্যুরিস্ট ভিসাতে আমি যদি গ্রিসে যাই, তো মূলত সেখানে আমরা এই ভিসা দিয়ে কাজ করতে পারবো কিনা। দেখুন, একটি বিষয় আপনাদেরকে বলি, আপনারা জানেন যে ট্যুরিস্ট ভিসাটা মূলত কিসের জন্য? ট্যুরিস্ট ভিসা হচ্ছে বেড়ানোর উদ্দেশ্যে, আপনি সেই দেশে বেড়ানোর উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে, সেই দেশটিকে ভিজিট করার উদ্দেশ্যে আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা নিছেন। এটা আপনার যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে। তো আর যেটা ওয়ার্কার ভিসা, যেটা কাজের ভিসা, যেটা লেবার কোয়ালিটির, লেবার ক্যাটাগরির যেসব ভিসা আছে মূলত কাজের ভিসা, তো এগুলা কিন্তু আমরা ওয়ার্কার ভিসা হিসেবে কিন্তু জানি যে আমরা কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে তারপরে কিন্তু আমরা বাইরের দেশে যাচ্ছি। তো ট্যুরিস্ট ভিসা যেহেতু এটা কাজের ভিসা না, তবে আপনাদেরকে বলবো যে দেখুন, বিশেষ করে আপনার ইউরোপ কান্ট্রিগুলোর কথা আমি বলি, যে ইউরোপ কান্ট্রিতে যদি ট্যুরিস্ট ভিসাও হয় তাও কিন্তু আপনাদের লাভ আছে। মানে আমার জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি। আর যদি আমি লিগ্যালভাবে একটা ভালো কথা বলতে যাই, সেটা হচ্ছে আপনি কাজের উদ্দেশ্যে যদি বাংলাদেশ থেকে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ওয়ার্কার ভিসা করতে হবে, মানে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে যেতে হবে। কিন্তু ইউরোপ কান্ট্রির হিসাব নিকাশটা একটু আলাদা। আপনি মানে যদি চিন্তা ভাবনা করেন যে আমি ইউরোপে ঢুকবই যেভাবেই হোক, তাহলে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আপনারা যদি ট্যুরিস্ট ভিসাও করতে পারেন তাও ভালো, আপনি চলে যান। ঠিক আছে, বাড়িতে মানে বাংলাদেশে না থেকে আপনি চেষ্টা করুন, মানে যে কোনো ভিসাতে আপনাকে ইউরোপ কান্ট্রিতে ঢুকতে হবে, মূলত এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আপনি সেটা ট্যুরিস্টে হতে পারে, সেটা স্টুডেন্টে হতে পারে, সেটা আপনার ভিজিটে হতে পারে, যে কোনো সিস্টেমে আপনি চেষ্টা করুন যাওয়ার জন্য। ঠিক আছে, মানে যে ভিসা হবে আপনি সেই ভিসাতেই চলে যান। তো কথা হচ্ছে, এখন আপনি যে দেশটিতে যাবেন, যদি সেখানে আপনার চিন্তাভাবনা থাকে লং টাইম থাকার, তাহলে আপনাকে ওয়ার্কার ভিসা করে যাওয়াটাই আমার মনে হয় বেটার। আর যদি চিন্তাভাবনা থাকে যে না, আমি সেই দেশটিতেই যাব কিন্তু আমি খুব দ্রুত সময়ে যাব, তাহলে আমি বলবো যে আপনি যে কোনো ওয়েতে, যে কোনো ভিসাতে আপনি যেতে পারেন। তো ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কিন্তু আপনি গ্রিসে কাজ করতে পারবেন। গ্রিসে প্রচুর পরিমাণে কাজ আছে, গ্রিসে প্রচুর কাজ আছে, গ্রিসে প্রচুর কাজের মানে সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশিদের জন্য। আর গ্রিসের যে কর্মক্ষেত্র আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু একটি সম্ভাবনাময় দেশ হচ্ছে এই গ্রিস। এখানে বৈধ উপায়ে, অবৈধ উপায়ে, যে কোনো সিস্টেমে আপনি কিন্তু এই দেশটিতে গিয়ে কাজ করতে পারবেন। যারা অবৈধভাবে থাকে তারা কিন্তু মূলত আপনার শহর অঞ্চলের দিকে থাকে না, কারণ গ্রিসে পুলিশের ঝামেলা আছে, আপনার পুলিশে অনেক সময় রেড দেয়, ধরাধরি করে, অনেক সময় বাংলাদেশেও কিন্তু পাঠিয়ে দেওয়ার চান্স থাকে। সেজন্য অবৈধভাবে, যেমনটা ধরুন আপনি ট্যুরিস্ট ভিসার কথা যদি বলে থাকেন, তো ট্যুরিস্ট ভিসাতে আপনি গিয়ে, তো ভাই আপনি যদি 1 মাসের ভিসাতে যান, তো সেখানে যাওয়ার পরে আপনার 1 মাস শেষ হয়ে গেলে আপনার ওই ভিসার মেয়াদ কিন্তু শেষ, আপনি অবৈধ।
এখন কথা হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কাজ করতে চাচ্ছেন, তো কাজ করতে পারবেন কি না? হ্যাঁ, আপনি অবশ্যই কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে তো অবৈধভাবে কাজ করা লাগবে। আপনি তো বৈধভাবে থাকতে পারছেন না, কারণ আপনার মেয়াদটা যখন শেষ হয়ে যাবে ভিসার, তখন কিন্তু আপনি অবৈধ। অবশ্যই ওই টাইমে আপনাকে অবৈধভাবে আপনাকে কাজ করা লাগবে। তো মূলত অবৈধভাবে গ্রিসে যারা থাকে তারা আপনার বেশিরভাগই ভিলেজ এরিয়াতে থাকে, কারণ ভিলেজ এরিয়াতে আপনার কাজ আছে কিন্তু যদি স্যালারির কথা বলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অবৈধ থাকে তাদের স্যালারিটা কিন্তু একটু কম দিয়ে থাকে, কারণ তাদের কোনো কাগজপত্র নেই। এই সুযোগটাই কিন্তু মালিকেরা নিয়ে থাকে। তো তাও ভালো, আপনি সেখানে কিন্তু কাজ করতে পারবেন, কাজের কিন্তু ওয়ে আছে, ঠিক আছে? তো আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে গিয়ে অবৈধভাবে কাজ করতে চান গ্রিসে, সেটাও কিন্তু আপনি পারবেন। গ্রাম অঞ্চলে দেখুন বেশিরভাগই কিন্তু এগ্রিকালচারের কৃষি কাজগুলো হয়ে থাকে, যেমনটা আপনার পরে বিভিন্ন ধরনের বাগান আছে, ফলের বাগান, যেমন আপেল বাগান, কমলা বাগান, আঙুর বাগান, স্ট্রবেরি বাগান, ঠিক আছে? মানে বিভিন্ন টাইপের যেসব বাগান আছে, কৃষি কাজ আছে, তো এগুলা কিন্তু আপনি ভিলেজ এরিয়াতে করতে পারবেন। তো এখানে শুধুমাত্র ভাই সবাই যে বৈধভাবে আছে গ্রিসে তাও কিন্তু না, বেশিরভাগ মানুষই কিন্তু ভাই অবৈধভাবে যায়, বিভিন্ন দেশ দিয়ে যায়। অনেকে আছেন মিডিল ইস্ট থেকে যায়, হ্যাঁ, বৈধভাবে যায়, অনেকে অবৈধভাবেও যায়। তো আপনি যদি ট্যুরিস্ট ভিসা পান মানে মিডিল ইস্ট বা অন্যান্য কান্ট্রি থেকে, আপনি অবশ্যই চেষ্টা করুন আপনি ইউরোপে কোনোভাবে আপনাকে শুধুমাত্র ঢুকতে হবে, ঠিক আছে? এখন নেক্সট টাইমে আপনি সময় সুযোগ বুঝে যে দেশটি আপনার ভালো লাগবে, যে দেশটি থেকে আপনি কাগজপত্র করতে চাচ্ছেন, মূলত সেখানে যখন সরকার থেকে সুযোগ সুবিধা দিবে তখন আপনি কাগজটা করে নেবেন। হ্যাঁ, তো শুধুমাত্র আপনি যে কোনো একটি দেশ টার্গেট করেই না, যে দেশে আপনার কাগজটা, বিশেষ করে শেনজেন কান্ট্রি, যে দেশে আপনি কাগজ করার সুযোগ পাবেন সেই দেশে মুভ করুন এবং সেখান থেকে কাগজটাকে করে নিন। পরবর্তীতে আপনি যে কোনো দেশে কিন্তু আপনি মুভ করতে পারছেন বৈধভাবে। যে কোনো একটি শেনজেন কান্ট্রিতে আপনার কাগজটা করা লাগবে। নেক্সট টাইমে কিন্তু আপনার জন্য যে কোনো কান্ট্রি, মানে টোটাল 29টি যে শেনজেন দেশগুলো আছে, মূলত গ্রিসও একটি শেনজেন কান্ট্রি, এবং আরও যে 28টি দেশ আছে, আপনি অনায়াসে যে কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন যদি গ্রিসের কাগজটা আপনি করতে পারেন, ঠিক আছে? তো বাংলাদেশ থেকে এখন যারা গ্রিসে যেতে চাচ্ছেন, অবশ্যই এখন আপনারা কিন্তু ওয়ার্কার ভিসাতেও যেতে পারবেন। আমরা গতকালকেও ভিডিও আপনাদের মাঝে দিয়েছি যে দেখুন, একটি ভাই কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়েছেন তিনি ভিসা পেয়েছেন গ্রিসের, বেশ কিছু মাস তাকে ওয়েট করা লাগছে, এবং রিসেন্টলি অনেক বাংলাদেশি আছে যারা গ্রিসে গিয়ে পৌঁছিয়েছে এবং সেখানে কিন্তু অলরেডি কাজ করছে। তো আপনারা চেষ্টা করুন, ভালো মাধ্যম দিয়ে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন কিন্তু অবশ্যই পূরণ হবে। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।